তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতে কি রান্না করছি চলো আজকে তোমরা দেখো। আগের থেকে আমি কিছুই বলবো না, তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে কি রান্না করছি না কি রান্না করছি। এটা তো ডিম, সবাই চেনো। চলো আগে ডিমগুলো ভেজে নেই সুন্দর করে। লাল লাল করে ডিমগুলো ভাজতে হবে একদম। নুন হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজতে শুরু করে দিয়েছি। চলো এরকম সুন্দর করে লাল লাল করে লাল লাল টক টক করে ভেজে নিয়েছি ডিমগুলো। এই দেখো, এবারে এই যে সিদ্ধ করে আলু সেগুলো ভেজে নেবো সুন্দর করে লাল 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 টক টক করে ভাজে। এই দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, এই চালটায় এখন জল দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু পুরো আমার সিদ্ধ। হ্যাঁ, এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ, চলো লবণ দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটা মিশাবো। এটা ভালো করে কষানো হোক, ততক্ষণ ঢেকে দেই। দেখো কষানো হয়ে গেছে মশলাটা একদম সুন্দর করে। এবার জল দিয়ে দিচ্ছি, অল্পই জল দেব, যা দিয়ে আবার এই আলু আর ডিম কষাইয়ে নেব। চলো এই ডিম আর আলু দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এটা কষাবো সুন্দর করে। একটু ঢেকে দেই। এবার এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা না জিরের গুঁড়ো, এটা এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আবার দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে চালটা, এই চালটাও দিয়ে দিচ্ছি। চালটা ভাজা হতে থাক। সুন্দর করে চালটা ভাজা হবে। চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো একদম এই যে তেল তেল হয়ে গেছে চালটা। এর মধ্যে এবার জল দিয়ে দেব, একটু হালকা উষ্ণ গরম জল দেব। চলো গরম জলটা দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। এর মধ্যে আমি কাঁচা তেজপাতা, মানে এটা ফোড়নে দেয়, আমি সেটা ফোড়নে দেইনি, গোটা কাঁচা দিয়ে দিয়েছি। চলো এখানে অ্যাড করে দিচ্ছি একটু চিনি, একটু বিরিয়ানি মশলা,
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা। এবার এটার মাঝখানে দিয়ে দেবো এই যে এটা এভাবে দিয়ে, চলো উপর থেকে নিচ করে দিয়ে এটাকে সুন্দর করে চাপা ঢাকা দিয়ে দিতে হবে। মনা তো মনাই। তারপরে এই যে দুধ আছে, এই দুধটা সুন্দর করে একটু ছিটিয়ে দিতে হবে। দিয়ে আঁচটা বড় করে ঢাকা দিয়ে দিতে হবে, সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। নুন দিয়েছিলাম। খুব সুন্দর রান্নাটা হয়েছে, কেমন লাগছে দেখতে পাচ্ছ। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।